শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, তাদের বুকের মধ্যে ছিদ্র করে বাম হাতটা বুকের মধ্যে দিয়ে ঢুকে দিয়ে পিঠ দিয়ে বের করে দাও। এখানে আমি আমলনামা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবে, ও নাফরমান ব্যক্তি, পড়, তোর নিজের আমলনামা তুই নিজে পড়। দুনিয়াতে কি করছস? কত নামাজ কাজা দিয়ে ঘুমিয়েছিলি, কত ইবাদত বندگی মিস করে তুই গুনাহে লিপ্তছিলি। পর এখন নিজের আমলনামায় নিজেই পড়। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজে মাজিদ বলবে আর চিল্লাইবে। এই সময় আল্লাহ তাআলা এমন গরম হবে, এমন গরম হবে, এমন আওয়াজ দিয়ে আল্লাহ বলবে, ও গুনাহগারের দল, জীবনে কত নামাজ কাজা করে তুই ঘুমাইছিলি। আমার জমিনের উপরে তো পানি দিলাম, হাওয়া দিলাম, খাওয়া দিলাম, কত নাজ নিয়ামত দিলাম, তুই একটা বড় শুকরিয়া আদায় করবি না। আমি এত নিয়ামত দেওয়ার পরে তুই গুনাহগার বান্দা, আমার কুদরতি কদমে তুই একটা বড় সিজদা বান্দা তুই দিলি না। তুই এখন কোথায় যাবি? নাজ নিয়ামতের হিসাব দিয়ে দা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে, ও গুনাহগার বান্দার দল, তুই কত পরিমাণ গুনাহ করবি সবকিছু আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখতেছি। তুই যারা পরিমাণ যদি নেক আমল করস তাও আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছি। তুই যদি যারা পরিমাণ বদ আমল করস তাও আমি আল্লাহ তাআলা রেখেছি। আল্লাহ তাআলা ওই সময় পৃথিবীকে এমন ভাবে ঝুঁকুনি দিবে, আল্লাহ তাআলা বলতেছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলতেছে এমন ভাবে পৃথিবীকে ঝুঁকুনি দেওয়া হবে, বাঁচুনি দেওয়া হবে, পৃথিবীর এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত উল্টে যাবে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত উল্টে যাবে। পৃথিবীর ঝাঁকুনির তুলনায় আল্লাহ তাআলা আরেক জাতির আরদু আতকালাহা। তখন পৃথিবীর সমস্ত ভার বাহিরে বের করে দিবে, আর মানুষ বলবে, কি হলো, কি হলো, পৃথিবীর কি হয়ে গেল? আল্লাহ তাআলা যখন ওয়াদার দিবে পৃথিবীর সমস্ত ভার বাইরে বের করে দিবে আর প্রকাশ করে দিবে, তখন পৃথিবীর উপরে কত গুনাহ কাজ করেছে রে মুমিন, গুনার দিকে অগ্রসর হয়ে পৃথিবীর জমিনের উপরে হেঁটেছি আমরা। কত বাটপারি করেছি, কত চুরি করেছি, কত না বলে অন্যের জিনিস আমরা লাইছি, অন্যের জিনিস আমরা বলাইছি। এই গুনাহগার যুবক আল্লাহ তাআলা সেদিন আবার জিজ্ঞাসা করবে, ও ফেরেশতার দল, গুনাহগার গুলাকে আলাদা করে নাও এবং আমলনামা দেওয়ার পরে তাদের গলায় তুমি শিকল লাগাইয়া আটকারে ধরে রাখো। গুনাহগার গুলোকে শিকল লাগাইয়া সুন্দর